ভিডিও শুরু করার আগে বলি, আমার বিড়াল ভোলু অনেকটাই অসুস্থ আছে। তো আশা করি আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। আচ্ছা, রাইটিং এ সবকিছু ঠিকঠাক মতো লেখার পরেও কেন আপনার রাইটিং ব্যান্ড স্কোর কম আসছে এই ব্যাপারে আজকে আমরা কথা বলব। চলুন শুরু করা যাক। তো সবার আগে আমি টাস্ক রেসপন্স নিয়ে কথা বলব। আমরা সবসময় আমাদের কোয়েশ্চেনের উত্তরকে সুন্দর মতো ফুটিয়ে তুলতে পারি না। আমরা হয়তো এক সাইড নিয়ে লিখি, অন্য আরেকটা সাইড নিয়ে লিখি না। যেমন ধরেন আপনাকে টপিক দেওয়া হলো দ্য ইমপ্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন স্টুডেন্টস। আপনি হয়তো এই টপিকটা নিয়ে পজিটিভ সাইডটাকে বাড়িয়ে লিখেছেন, নেগেটিভ সাইড ঠিকমতো উপস্থাপন করেননি বা নেগেটিভ সাইড লিখেনি নাই। তো এই ক্ষেত্রে এক্সামিনার ভাবতে পারে আপনি হয়তো টপিকটা ভালো করে বুঝতে পারেন নাই, কিংবা আপনি আপনার আইডিয়াকে সুন্দর মতো উপস্থাপন করতে পারেন নাই। তো এই ক্ষেত্রে আপনার ব্যান্ড স্কোরটা কিছুটা হলেও কম আসতে পারে। ২ নম্বর পয়েন্টের কথা যদি আমি বলি, তাহলে হতে পারে আপনার আইডিয়াস লজিক্যাল সিকোয়েন্সে নাই, কিংবা আপনার লেখার মধ্যে কোহেরেন্স অ্যান্ড কোহেশনটা কম আছে। এক্সামিনাররা সাধারণত দেখতে চায় আপনার প্যাসেজের মধ্যে স্মুথনেস এবং লেখাগুলো লজিক্যাল সিকোয়েন্সে আছে নাকি, যার জন্য আপনাদের উচিত লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করা। দেখুন, আপনি চাইলে এক লাইন থেকে লাফ দিয়ে অন্য আরেকটা লাইনে চলে যেতে পারেন না। আপনার অবশ্যই উচিত একটা মই ব্যবহার করা, আর সেখানেই প্রয়োজন পড়ে আপনার লিঙ্কিং ওয়ার্ডসের। আপনারা হয়তো ক্লাস 10 এ এবং আপনাদের এসএসসি লেভেলে লিঙ্কিং ওয়ার্ডস, কানেক্টরস এগুলো পড়েছেন। তো এখানে এগুলো অনেক প্রয়োজন পড়ে। যেমন যদি আমি কানেক্টরস এর কথা বলি কিছু, সেগুলো হচ্ছে মোর ওভার, অ্যাপার্ট ফ্রম দ্যাট, বিসাইডস, ইন অ্যাডিশন। তো এই ওয়ার্ডগুলো ঠিকঠাক মতো ব্যবহার করা অবশ্যই প্রয়োজন, যা আপনাদেরকে কিছুটা হলে ব্যান্ড স্কোরের দিক থেকে এগিয়ে রাখবে। আমরা আরেকটা যেই বড় সমস্যাটায় ভুগি শুধুমাত্র রাইটিং এ না, স্পিকিং এও, সেটা হচ্ছে সীমিত ভোকাবুলারি। দেখুন, সিম্পল এবং রিপিটিভ ওয়ার্ডগুলো বাদ দিয়ে আমাদের উচিত কিছু অ্যাডভান্সড এবং প্রিসাইজ শব্দ ব্যবহার করা। উদাহরণস্বরূপ আমি যদি বলি, ভেরি গুড শব্দটা বাদ দিয়ে এক্সেলেন্ট, ইমপ্রেসিভ, রিমার্কেবল এটসেট্রা শব্দ ব্যবহার করা। ৪ নম্বর পয়েন্টের কথা যদি আমি বলি, যেটা অবভিয়াসলি আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে গ্রামার। দেখুন, ছোট ছোট গ্রামারও কিন্তু আপনার ব্যান্ড স্কোরকে খুব বাজেভাবে ইফেক্ট করতে পারে। তো অবশ্যই আপনারা আপনাদের গ্রামারকে ইমপ্রুভ করার চেষ্টা করবেন। রাইটিং এর মধ্যে একটা ইনস্ট্রাকশন দিয়ে দেয় আপনাকে। রাইটিং টাস্ক 1 এর ক্ষেত্রে আপনার 150 এবং রাইটিং টাস্ক 2 এর ক্ষেত্রে মিনিমাম 250 ওয়ার্ড লিখতে হবে। এখন কম কিন্তু কোনোভাবে লেখা যাবে না, এটা অবশ্যই আপনারা জানেন। আর অনেকেই আবার বলে ফেলেন যে, "ভাই আমি তো 250 ওয়ার্ড থেকে অনেক বেশি লিখে ফেলি।" দেখুন, 250 ওয়ার্ড আসলে এটা যে একদম লিখতেই হবে এমন কোনো কথা না। অবশ্যই আপনার আইডিয়া অনুযায়ী এটা একটু বড় হতে পারে। কিন্তু কতটা বড় হওয়া উচিত? এটা যদিও IELTS এর অফিসিয়াল কোনো ওয়েবসাইটে বলা নেই। তো আপনারা চেষ্টা করবেন 250 থেকে 300 এর মধ্যে রাখতে। আর হচ্ছে যে টাস্ক 1 এর জন্য 150 থেকে 200 এর মধ্যে রাখতে। তবে আমি আবার বলে নিচ্ছি, এটা বড় হতে পারে আপনাদের অনুযায়ী। তবে কোনোভাবেই 150 কিংবা 250 এর নিচে যাওয়া উচিত না। তারা যেহেতু বলেই দিছে মিনিমাম 250 এবং মিনিমাম 150 লিখতে হবে, তাহলে অবশ্যই আপনাদের এটা মেইনটেইন করা উচিত। আপনারা কোনোভাবে এর কম বা এর অনেক বেশি লিখতে পারেন না। আমরা ছোটবেলা থেকেই কখনো আমাদের সেন্টেন্স ভ্যারাইটির উপর কাজ করিনি। ওয়েল, এটা অনেক বড় একটা সমস্যা। কারণ এক্সামিনার যদি দেখে আপনি অনেক সিম্পল ওয়েতে সেন্টেন্সগুলো লিখে দিছেন, তো উনি ভাববে আপনার সেন্টেন্স মেকিং স্কিল অনেকটাই পুওর। তো যার জন্য উচিত অবশ্যই আপনাদের সেন্টেন্সগুলো ভালো করে লেখা। আপনারা চাইলে কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স মেকিং ইউজ করতে পারেন। আমি যদি আপনাদেরকে উদাহরণস্বরূপ বলি, লাইক আই লাইক বুকস, আই রিড বুকস এভরিডে, বুকস আর ফান। এখন এটা আপনারা জানেন এটা কেমন শোনায়। কিন্তু আমি যদি এটা আরেকটু বেটার ওয়েতে বলার চেষ্টা করি, লাইক আই লাইক বুকস অ্যান্ড আই রিড দ্যাম এভরিডে বিকজ দে আর ফান অ্যান্ড ইনফরমেটিভ। দেখুন, ২ টা সেম সেন্টেন্স, ২ টা থেকে আমরা সেম আইডিয়া পাচ্ছি, কিন্তু আমাদের বলার ধরন, আমাদের উপস্থাপন করার ধরনের উপর নির্ভর করে জিনিসটা কতটা ভালো শোনায়। তো আপনারা চেষ্টা করবেন আপনাদের সেন্টেন্সগুলোকে আরেকটু সুন্দর ও আকর্ষণীয় করে তোলা। আমাদের আরেকটা বড় সমস্যা হচ্ছে আমরা লেখা শেষ করার পর রিভিশন দিতে পারি না। ওয়েল, অনেকে আমরা রিভিশন দেওয়ার চেষ্টা করি কিন্তু সময় মেইনটেইন করতে পারি না। তো এই সমস্যা থেকে বাঁচার জন্য অবশ্যই আপনাদের বাসায় অনেক প্র্যাকটিস করা উচিত। রিভিশনের জন্য সর্বনিম্ন ৫ মিনিট হলেও হাতে রাখা উচিত। তাহলে আপনারা হয়তো অনেকটা ভুল এড়াতে পারবেন। আমরা আরেকটা যে ভুল করে থাকি ওটা হচ্ছে একটা ইনফরমেশনকে বারবার নানাভাবে উপস্থাপন করা। বলে এটা অনেক বড় একটা সমস্যা। আপনি একটা ওয়ার্ডকে বারবার লিখতেছেন, একটা ইনফরমেশনকে বারবার নানাভাবে উপস্থাপন করতেছেন। যেমন আমি যদি বলি, "I love reading books", "I enjoy reading books", "I always read books"। এখন এমন যদি ওয়ার্ডগুলো আপনি ইউজ করেন, এটা কিন্তু এক্সামিনার খুব সহজে বুঝতে পারে আপনি আপনার ওয়ার্ড কাউন্টটা বাড়ানোর চেষ্টা করতেছেন। আপনি 250 বা 150 ওয়ার্ডের টার্গেটটাকে পূরণ করতে চাইতেছেন। এটা খুব বড় একটা সমস্যা। আপনি এই জিনিসটা বাদ দেওয়ার চেষ্টা করবেন এবং নিউ আইডিয়া ভাবার চেষ্টা করবেন। তাছাড়া আমরা চেষ্টা করব ফরমাল ওয়েতে আমাদের লেখাগুলো লেখার। কোনো ইনফরমাল ওয়ার্ড ইউজ করা যাবে না। আচ্ছা, এই পয়েন্টটা আমি শুধুমাত্র রাইটিং টাস্ক 2 এর জন্য বলছি, রাইটিং টাস্ক 1 এর জন্য না। রাইটিং টাস্ক 2 তে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে সাপোর্টিং আইডিয়া কিংবা এক্সাম্পল দেওয়া। দেখুন, আপনি একটা লেখা লিখছেন। এখন এই লেখাটার এক্সাম্পল দেওয়া, এই লেখাটাকে সাপোর্ট করা, এমন একটা আইডিয়া দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে IELTS এক্সামের ক্ষেত্রে। ধরে নিন আপনি বলছেন আকাশে গরু উড়ে। এখন গরুটা কিভাবে উড়ে, কেন উড়ে, এটা আপনার বলতে হবে।
আপনি যে একটা কথা বলছেন এটা তাদের কাছে ভিত্তিহীন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত আপনি একটা এক্সাম্পল দিচ্ছেন। যদি উদাহরণস্বরূপ বলি, ধরুন আমি একটা পয়েন্ট লিখছি লাইক সোশ্যাল মিডিয়া ইজ গুড। এখন সোশ্যাল মিডিয়া কেন গুড এটা আপনাকে তাদের কাছে উপস্থাপন করতে হবে। আপনার একটা সাপোর্টিং এবং লাইক একটা এক্সাম্পল দিতে হবে। তো এটাকে আপনি এভাবে উপস্থাপন করতে পারেন, সোশ্যাল মিডিয়া ইজ বেনিফিশিয়াল বিকজ ইট হেল্পস ইউথ স্টে কানেক্টেড উইথ ফ্রেন্ডস অ্যান্ড অ্যাক্সেস এডুকেশনাল রিসোর্সেস। তো আপনি এটাকে এভাবে উপস্থাপন করতে পারেন। দেখুন সাপোর্টিং আইডিয়া দিলে ব্যাপারটা কতটা সুন্দর। লাস্টলি আমি আপনাদেরকে বলবো, আপনি আপনার একাডেমিক্স লাইক আপনার এসএসসিতে এইচএসসিতে যা করছেন ওগুলো ভুলে যান। লাইক আপনি ইংলিশ যেভাবে লিখছেন ওই জিনিসটা আপনারা ভুলে যান। আমরা একটা প্যারাগ্রাফ যেমন জার্নি বাই বাস লিখে জার্নি বাই ট্রেন, জার্নি বাই প্লেন, জার্নি বাই বোট লেখার ধান্দা ছিলাম তখন। কিন্তু এই জিনিসটা কিন্তু এমন না। কোনো টেমপ্লেট ইউজ করা যাবে না। একটা ধরন দিয়ে ১০টা প্যাসেজ ১০টা রাইটিং টাস্ক লেখা যাবে না, লেখা উচিত না। এক্সামিনাররা খুবই স্মার্ট, তারা অনেক ট্রেনিং করেন, অনেক খাতা দেখে, তো তারা বুঝে যে এটা কতটা কপি, কতটা নিজে থেকে লিখছেন। তো হ্যাঁ, এই জিনিসটা থেকে বাঁচার চেষ্টা করবেন, নিজের ইনফরমেশন দেবেন, অবশ্যই আপনার রাইটিং টাস্কে ভালো করবেন। এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।